ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 23 শাবান 1445 হিজরি মোতাবেক 3 মার্চ 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাতের মাসাইল পর্ব নম্বর 35। বিষয়বস্তু সফরে 2 সালাত জমা করার পদ্ধতি বা মাসাইল। সফরে 2 সালাত, যোহর কে আসরের সাথে আর মাগরিব এশার সাথে। সফরের একটি বিধান হচ্ছে জমা করা, যেটা জায়েজ। কসর করা সুন্নাতে মুআক্কাদার, জমা করা 2 সালাতকে একত্রিত করা এটি জায়েজ, এটি সুন্নত বলা ঠিক হবে না। গত সপ্তাহে এই বিষয়টি সংক্ষেপে আলোচনা হয়েছে। আজকে জমা করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। জমা করবেন তো প্রথম ওয়াক্তে জমা করবেন, অর্থাৎ জোহরের সময় আসর, মাগরিবের সময় এশা, নাকি দুটোর মাঝামাঝি, নাকি আসরের সময় জোহর বিলম্ব করে জামা তাকদিম তাখির, নাকি মাঝামাঝিতে। এই সমস্ত বিষয়গুলি আর এই সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা, 6টি মাসাইল রয়েছে। আর তারপরে আমাদের ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উত্তর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথা বলার, জেনে নেওয়ার, আমল করার তৌফিক দান করেন সকলকে। বলছেন লেখক, সিফাতুল জামে ফি সাফার, সফরে সালাত একত্রিত করার বিবরণ বা পদ্ধতি। মুসাফিরের জন্য সুন্নত হচ্ছে যোহর এবং আসর জমা করা। ইউসান্নু লিল মুসাফির আল জামু বাইনা যোহরি ওয়াল আসর, যোহর এবং আসর জমা করা। ওয়া বাইনাল মাগরিব ওয়াল ইশা, এবং মাগরিব ইশা জমা করা, একত্রিত করা। ফি ওয়াক্তে ইহদাহুমা মুরাত্তাবান, দুইটি যে ওয়াক্ত রয়েছে যোহর এবং আসর, মাগরিব এবং ইশা, এর কোন একটি ওয়াক্তে ধারাবাহিক ভাবে, অর্থাৎ আগে যোহর পড়বেন তারপরে আসর। যখন জমা করবেন মাগরিব এশা, আগে পড়বেন আপনি মাগরিব তারপরে এশা, উল্টো পাল্টা করে নয়। আউফিল ওয়াক্তিল্লাযী বাইনাহুমা, 2 ওয়াক্তের কোন এক ওয়াক্তে পড়বেন। ওয়াক্তে ইহদাহুমা, 2 ওয়াক্তের কোন ওয়াক্তে, অর্থাৎ যোহরে পড়ে নিলেন আসর, অথবা আসরে পড়লেন যোহর, এইরকম মাগরিবের সময় এশা পড়ে নিলেন, জামা তাকদিম যেটাকে বলা হয়, অথবা এশার সময় মাগরিব পড়লেন। তো দুটো হয়ে গেল, জামা তাকদিম এবং তাখির। অগ্রিম জমা করা, প্রথম ওয়াক্তে জমা করা 2 ওয়াক্তের, আর তাখির মানে বিলম্বে দ্বিতীয় ওয়াক্তে জমা করা। আউফিল ওয়াক্তিল্লাযী বাইনাহুমা, তৃতীয় জমার পদ্ধতি হচ্ছে 2 ওয়াক্তের মাঝখানে, এর মাঝে যে সময়টা রয়েছে, যদি না যে একবারে ঠিক মাঝামাঝি হইতে হবে, বরং যোহর একটু বিলম্ব হইল, আসর আগে হইল, অথবা দুটোর মাঝামাঝি হইল, যে কোনো সময় হইতে পারে। এই ক্ষেত্রে বলছেন আরো বিস্তারিত, ফাইন কানা নাজিলান ফাল আরফাকা বিহি, যদি কোনো জায়গায় মুসাফির অবতরণ করে থাকে, চলন্ত অবস্থায় নয়, কোথাও আছেন, হোটেলে আছেন, কোন বাসায় মুসাফির হয়ে আছেন, কোন জায়গায় আপনি নেমে গেছেন, যে কোনো জায়গায় হোক না কেন, তাহলে ফাআলাল আরফাকা বিহি, যেটা বেশি ওই মুসাফিরের জন্য সুবিধাজনক, সহজ, সেটা করবে। কারণ আল্লাহর দিন হচ্ছে সহজ, ইন্নাদ দীনা ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যেটা তার জন্য সুবিধাজনক হয়, জোহরের সময় তার আসর পড়ে নেওয়া ভালো, তার জন্য আরামদায়ক, নাকি আসরের সময় জোহর পড়া তার জন্য ভালো, যেহেতু সে সেখানে অবস্থান করছে। এইরকম মাগরিবের সময় এশা পড়ে নেওয়া ভালো হবে, নাকি এশার সময় বিলম্ব করে মাগরিব পড়া ভালো? বিলম্ব করে পড়লে কোনো গুনাহ নেই, কোনো দোষ নেই। এ কথা বলার অবকাশ নেই যে অক্ত হয়ে গেছে, অক্ত পার করে দিচ্ছেন আর জমা করছেন না কেন।
এটা হচ্ছে কোন জায়গায় অবস্থান করা অবস্থায়। ওয়াইন কানা সায়রান, আর যদি মুসাফির চলন্ত অবস্থায় থাকে, রাস্তায় পথে চলছে। এই ক্ষেত্রে সুন্নত হচ্ছে যে যদি আপনি প্রস্থান করেছেন কোন জায়গা থেকে, তার আগে অক্ত শুরু হয়ে গেছে, অক্ত শুরু হয়ে গিয়ে থাকলে জামা তাকদিম করে না, অগ্রিম পড়ে না, যেহেতু সময় শুরু হয়ে গেছে। আর যদি দেখা যায় এখন অক্ত শুরু হয়নি, তাহলে আপনি জামা তাখির করেন, বিলম্ব করেন। বলছেন এই ক্ষেত্রে সুন্নত হচ্ছে চলন্ত অবস্থায় থাকে, ইজা গাবাতিশ শামস, সূর্য যদি ডুবে যায়, কাবলা ইয়ার তাহেল, কোন জায়গা থেকে প্রস্থান করার আগে, কোন জায়গায় অবস্থান করে আছেন আর সেখান থেকে আপনি প্রস্থান করবেন, রওয়ানা দেবেন, তার আগেই সূর্য ডুবে গেছে, তো টাইম হয়ে গেছে, আপনি থেমে আছেন কোন জায়গায় আর সময় হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে উত্তম সুন্নত হচ্ছে আইয়াজমা বাইনাল মাগরিব ওয়াল ইশা তাকদিমান, মাগরিব এশা অগ্রিম জমা করেন, মাগরিবের সময় এশা পড়ে নেন, যেহেতু সালাত পড়ার জন্য থামতে হয়তো থেমেই তো আছেন আর এখনই তো রওনা দেবেন, তাহলে অগ্রিম জমা করেন। এটি সুন্নাত, এটাও ওয়াজিব নাই, কিন্তু ভালো এটি। ওয়াইনের তাহলে কাবলা আন তাগিবা শামস, কিন্তু সূর্য ডুবার আগেই যদি প্রস্থান করে, সূর্য ডুবতে 10 মিনিট আধা ঘন্টা বাকি আছে, তখনই রওনা দিয়ে দিল, তাহলে এখনো সময় হয়নি মাগরিবের, কারণ আধা ঘন্টা পরে আবার মাগরিবের জন্য থামবে আর এশা জমা করবে মাগরিবের সাথে, না, আখার আল মাগরিব আল এশা, তাহলে মাগরিবকে বিলম্ব করে দিক এশা পর্যন্ত। ওয়াজামা বাইনাহুমা তাখিরান, আর দুটো অক্ত জমা করুক তাখিরান, বিলম্ব করে, যেটা সুবিধাজনক। কারণ আপনি কিছুক্ষণ আগে যখন আপনি শুরু করেন সফর বা ভ্রমণ শুরু করছেন, কোন জায়গাতে প্রস্থান করছেন, তখন সময় হয়নি, চলতে লাগলে কিছুক্ষণের মধ্যে আবার থামাথামি কষ্টকর, যার ফলে আপনি চলতে থাকেন, যদিও মাগরিবের সময় হয়ে গেছে, যদিও জোহরের সময় হয়ে গেছে, জোহরের আধা ঘন্টা আগে আপনি রওনা দিয়েছেন, জোহরের সময় হয়ে গেছে, এক্ষুনি বারবার থামা না, 2 ঘন্টা চলেনি, 2-3 ঘন্টা, তারপর আসরের সময় পড়বো, এটা সুবিধাজনক, এই জন্য বলছেন তিনি। বলছেন এইরকম যদি সূর্য দুপুরের ক্ষেত্রে, জোহরের ক্ষেত্রে মাথার ওপর থেকে গড়ে যায় বাহনে চাপার আগে, কোন জায়গায় অবস্থান করছিল, বাহনে চাপার আগে, রওনা দেওয়ার আগেই সূর্য মাথার ওপর থেকে গড়ে গেছে, মানে জোহরের সময় হয়ে গেছে, তাহলে এখানে অগ্রিম জমা করে নেন, যেহেতু থেমেই আছেন, জোহর আসর জামা তাকদিম করেন, জামা বাইনাল যোহরি ওয়াল আসরি তাকদিম, জোহর আসর তাকদিম করে নেন, মানে জোহরের সময় আসর পড়েন। আর আসরের এমন যদি হয়, কখন তাখির করবেন, জোহরের সময় হওয়ার কিছুক্ষণ আগেই রওনা দিয়ে দিলেন, ওয়াইন রাকিবা ক্বাবলা আন তাজুলা শামস, সূর্য মাথার ওপর থেকে গড়ার আগেই যদি রওনা দিয়ে থাকে মুসাফির মানুষ, আখারা জোহরা, তাহলে কিছুক্ষণের মধ্যে না থেমে বারবার থামা কষ্টকর, সুতরাং জোহরকে বিলম্ব করবে আসর পর্যন্ত, ওয়াজামা বাইনাহুমা তাখিরান, আর বিলম্বে জমা করবে। এক কথায় যেটা একজন মুসাফিরের জন্য সুবিধাজনক, হালকা, সেটাই করা ভালো। দুটি হাদিস এই মর্মে নিয়ে এসেছেন লেখক, সহিহ বুখারীর প্রথম হাদিস আর দ্বিতীয় সহিহ বুখারী মুসলিমের, মুত্তাফাক আলাইহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ ইয়াজমা বাইনা সালাতাই যুহরি ওয়াল আসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর আসর জমা করতেন, ইযা কানা আলা যাহরিস সাইর, যখন চলন্ত অবস্থায় থাকতেন, এটাই সাধারণত করতেন, চলমান অবস্থায় রয়েছেন তাহলে যোহর আসর জমা করতেন, ওয়াজমা বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব ইশা জমা করে নিতেন। এই ক্ষেত্রে আর একটি কথা জানা ভালো, কোন জায়গায় থেমে আছেন বা হোটেলে থেমে আছেন, জমা করা জায়েজ, কিন্তু উত্তম নয়, অনুত্তম। উত্তম ছিল যে আপনি যেহেতু কোন জায়গায় অবস্থান করছেন আপন আপন অক্তে, জোহরের সময় আপনি হোটেলে থাকবেন, আসরেও হোটেলে থাকবেন, অথবা কোনো জায়গায় অবস্থান করে থাকবেন কারো বাসাতে, তাহলে জমা করার কোনো যুক্তি নেই। মাগরিব এশা কারো বাসাতে আপনি মেহমান হয়েছেন, মুসাফির, আর মাগরিব আছেন, এশাতে আছেন আপনি, তাহলে জমা করার চাইতে আপনি আপন আপন অক্তে সলাত আদায় করুন, কারণ 5 অক্তে 5 সলাত আল্লাহ ফরজ করেছেন, 5টি অক্তে 5 অক্ত সলাত ফরজ করেছেন, সুতরাং এটি করা বেশি ভালো।
অবস্থান করা অবস্থায়, কিন্তু চলমান অবস্থায় 5 বার করে কোন জায়গায় নামা, থামা আর সালাত আদায় করা কষ্টকর, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলন্ত অবস্থায় থাকে, ইযা কানা আলা জাহরি সাইর, ভ্রমণ অবস্থায় যখন থাকতেন, তখন কি করতেন? যোহর আসর জমা করতেন, ওয়াজমা বাইনাল মাগরিব ওয়াল ইশা, এবং মাগরিব ইশা জমা করতেন। সহিহ বুখারীর হাদিস 1107। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ ইযার তাহালা ক্বাবলা আন তাযিগা শামস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রওনা দিয়ে দেন সফরে, সূর্য গড়ার আগে, মাথার উপর থেকে সূর্য গড়ার আগে, মানে জোহর রক্ত হয়নি তার আগে রওনা দিয়েছেন, তাহলে আখারা জোহর ইলা ওয়াক্তিল আসর, তাহলে জোহরকে বিলম্ব করে আসর পর্যন্ত 3-4 ঘন্টা সফর এগিয়ে নিলেন, আর তারপর আসরের সময় জোহর পড়লেন। সুমান নাজালা, তারপরে কোন জায়গায় অবতরণ করতেন, একটু বিশ্রাম হয়ে গেল, ফাজামা বাইনাহুমা, 2 ওয়াক্ত জমা করতেন। ফাইজা জাগাতিশ শামসু ক্বাবলা ইয়ারতাহিলা, কিন্তু যদি সূর্য গড়ে যেত প্রস্থান করার আগে, সফরে কোনো জায়গায় আছেন, সেখান থেকে আবার সফর শুরু করছেন, কোনো জায়গায় নেমেছেন, পেট্রোল পাম্পে আজকাল যে কোনো জায়গায় নেমেছেন, আর সেখানে সূর্য গড়ে গেছে, মানে জোহরের সময় হয়ে গেছে, তাহলে জোহরের সালাত পড়ে নিতেন। আর এটা তার সাথে যদি সেটা সফর অবস্থায় হয়ে থাকে, যে সফরে বেরিয়ে গেছেন নিজের গ্রাম থেকে, শহর থেকে, তাহলে আসরে জমা করে নিতেন। কিন্তু যদি আপনার বাড়িতে হয়, ধরেন আপনি কোন এক শহরে থাকছেন, যেমন আমরা দাম্মাম আছি, আর মাথার উপর থেকে সূর্য গড়ে গেছে, মানে জোহরের সময় হয়ে গেছে, তাহলে সালাত না পড়ে রওনা দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নাই। সময় হয়ে গেছে আর আপনি নিজের শহরে আছেন, তাহলে জোহরটা পড়ে নেন আর তারপর রওনা দেন। আর সময় হওয়ার আগে যদি বেরিয়ে যান তো অসুবিধা নেই। শহরের বাইরে গিয়ে, আপনার গ্রামের বাইরে গিয়ে যে কোনো জায়গায়, তখন আপনি মুসাফিরের হুকুমে, সফরের দূরত্ব হলে আপনি তখন সেই বিধানের আমল করেন। বুখারী মুসলিমের হাদিস এটি। সহিহ বুখারী 1112, সহিহ মুসলিম 704। তারপরে হজের জমা সম্পর্কে বলছেন, আরাফায় এবং মুজদালিফায় বলছে, ইউসান্নু ফিল হজ্জে, হজের সুন্নত হচ্ছে, লিমান কানা বি আরাফা, যেই ব্যক্তি আরাফায় অবস্থান করবে, হজ অবস্থায়, এরা অবস্থায় কাজ করবে না, ইয়াকসুরা ওয়া ইয়াজমা বাইনা যুহরি ওয়াল আসরি তাকদীমান, সে কসর করবে, কসর করা হচ্ছে সুন্নাত মুআক্কাদা, ওয়া ইয়াজমা, এবং জমা করবে, বাইনা যুহরি ওয়াল জোহর আসর তাকদীমান, অগ্রিম, জোহরের সময় আসর পড়ে নেবে আরাফার ময়দানে হাজী সাহেবরা, আর তার উপরে দীর্ঘ সময় ধরে দোয়া এবং জিকির আজকার লিখতে হবে, একেবারে সূর্য ডুবা পর্যন্ত। এখানে জমা তাকদিম সুন্নাত, জোহরে আসর পড়ে নাও সুন্নাত। এটি হচ্ছে সমস্ত মাযহাবের উলামায়ে কেরামদের মত, একমাত্র হানাফি মাযহাব ছাড়া শাফি, মালিক, আহমদ, আহলুল হাদিস, মুহাদ্দিসিন সবাই বলছেন আরাফায় জমা করতে হবে আর কসর করতে হবে। কিন্তু হানাফি ফতোয়া হচ্ছে যে আরাফায় যদি মক্কাবাসী হয় অথবা দূরের হাজিরা, কিন্তু তাদের 15 দিন হয়ে গেছে, তাদের মাযহাবে যেহেতু 15 দিন হইলে মুকিম হয়, যদিও 15 দিনের হাদিস যায়ীফ, আর 4 দিনের যে মাসলাটি সেটি বেশি শক্তিশালী এবং সতর্কতা মূলক ফতোয়া। সর্বর্ধে এক জায়গায় যখন আপনার আগে থেকে নিয়ত হয়েছে 4 দিনের বেশি থাকবো, 5 দিন থাকবো, তাহলে আপনি মুকিম। হানাফি মাযহাবে 15 দিন পর্যন্ত আপনি মুকিম না, মুসাফির। আর 15 দিনের বেশি যদি নিয়ত হয় বা 15 দিন হয়ে যায়, তাহলে তাদের কাছে তখন মুসাফির। বলছে আমরা তো হয়ে গেল 20-25 দিন বা 1 মাস হয়ে গেল দেশ থেকে আসা, ভারত বাংলাদেশ থেকে আসা, হানাফিরা এরকম করে মক্কায়, সুতরাং আমরা এখানে আরাফাতে জমা করবো না, আরাফাতে জমা করবো, মুজদালিফায় জমা করবো না, এরকমটা করে। মুজদালিফায় জমা করতে বাধ্য হয়, কারণ তো রাস্তায় রওনা দিয়ে দিয়েছে। কিন্তু আরাফাতে বিশেষ করে তারা জোহরের সময় জোহর, আসরের সময় আসর পড়ে থাকে এই খোড়া হুজ্জতে, অথচ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সুন্নতের খেলাফ। কফি মুজদালিফা, আর মুজদালিফায় জমা করবে আর কসর করবে, ইয়াকসুরু ওয়া ইয়াজমা বাইনাল মাগরিব ওয়াল ইশা, জমা এবং কসর করবে মাগরিব ইশা 2 ওয়াক্ত তাখিরান, বিলম্ব করে, মানে এশার সময় মাগরিব পড়বে। কিন্তু অনেক হাজী সাহেবরা আছে এশার সময় পৌঁছতে পারলো না, অর্ধেক রাত পার হয়ে চলে যাচ্ছে, রাত 2-3টা বেজে যাচ্ছে, এমনকি ফজর হয়ে যাচ্ছে, অনেকের মুজদালিফা পৌঁছিতে পৌঁছিতে ফজর হয়ে গেছে,
তারপরেও কাজা করে দিচ্ছে, মাগরিব এশা পড়ছে না, না গুনার কাজ করছে। যদি দেখা যায় যে কোথাও জ্যামে ফেঁসে গেল আর তারপরে এশার রক্ত চলে যাচ্ছে, আর এশার রক্ত উত্তম রক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত, আর যদি নিরুপায় ব্যক্তি হয়, মুজদার ব্যক্তি, তাহলে আর যেটাকে বলা হয়েছে সেটা ফজর পর্যন্ত, যদি বিষয়টিতে দ্বিমত রয়েছে। তাহলে ফজর হয়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে রাস্তাতে পড়ে নিতে। আরাফার মুজদালিফার মাঝামাঝি কোনো জায়গায় আছে, আরাফার ময়দান আর মুজদালিফার মাঠে ঢুকতেই পারেনি, আর ফজর হয়ে গেল, তার না ফজর হওয়ার আগে আগে যে কোনো অবস্থায় বাসে থাকলে বাসে, বাহনে বসেই সালাত আদায় করতে হবে যদি নামতে না পারে। আর যদি নামা সম্ভব হয় তাহলে ফরজ সালাতের ক্ষেত্রে নেমে ঠিকভাবে আদায় করতে হবে কিয়াম, রুকু, সুজুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা করেছেন, মাগরিব এশা জমা করেছেন, মুজদালিফায় জামা তাখির, মানে এশার সময় মাগরিব পড়েছেন, মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত কসর, আর 1 আজান 2 ইকামত, 2 সালাতের জন্য 2 ইকামত 1 আজান। তারপরে মুসাফিরদের জামাত সম্পর্কে বলছেন, মুসাফির একদল আছেন, একাধিক মানুষ আছেন, তাহলে তারা জামাত করে পড়বে যথাসম্ভব। বলছে ইয়াজিবু আলাল মুসাফিরিন, মুসাফিরদের জন্য আবশ্যক হচ্ছে আইয়ুসাল্লু জামাতান, জামাত সহকারে সালাত আদায় করবে, ইনতায়াসারা, যদি সম্ভব হয়, সহসাধ্য। তাহলে জামাত মুসাফিরদের জন্য ওয়াজিব সঠিক মতে। কেউ কেউ বলছেন না মুসাফিরদের জুমা জামাত নাই, না, জুমা হচ্ছে সামনে, আর আপনি হোটেলের সামনে মসজিদের আজান শুনতে পাচ্ছেন, আর জুমা হচ্ছে, জামাত হচ্ছে, আর আপনি বলবেন জামাত ওয়াজিব নাই, না, জামাতে যান, আপনি জামাত পড়ে। যদি সম্ভব না হয় সাল্লাহ ফোরাদা, তাহলে একা একা সালাত আদায় করবে যথাসাধ্য, হাসবাল ইস্তেতা। সুতরাং কেউ যদি বলছেন ফাইসাল্লি তায়রা আবিল সাফিন আবিল কেতার, কেউ ফ্লাইটে থাকে অথবা পানি জাহাজে থাকে অথবা ট্রেনে থাকে ইত্যাদি, অন্য কোনো বাহনে, যে বাহন নিজের আয়ত্তাধীন নয়, তাতে যদি দাঁড়িয়ে সালাত আদায় করা সম্ভব হয়, স্থির, মোটামুটি ফ্লাইট, পানি জাহাজ আর রেলগাড়ি, এগুলো স্থির দাঁড়িয়ে সালাত আদায় করা যায়, কিয়াম রুকু করা যেতে পারে, কিন্তু যাতে বেশি ঝাঁকানি হবে সেই ক্ষেত্রে সম্ভব নাই। ফাইলাম ইয়াস্তাতে, যদি দাঁড়ানো সম্ভব না হয় সাল্লাহ কায়দা, বসে সালাত আদায় করবে, দাঁড়াবার জায়গা নেই, বাসে রক্ত চলে যাচ্ছে, বসে সালাত আদায় করবে নিজের সিটে। আওমাবের রুকু, রুকু সেজদায় ইশারা করে রুকু সেজদা করে, রুকুতে যতটা যোগ্য তার চাইতে বেশি সেজদায় ঝুঁকবে। ওয়াইসাল্লিল ফরিজা মুস্তাকবিল কিবলা, ফরজ সালাতে কিবলামুখী সালাত আদায় করে যদি কিবলামুখী সম্ভব হয়। কিন্তু যদি কিবলামুখী সম্ভব নাই হয় তাহলে তখন সেই শর্ত আপনার জন্য মাফ হয়ে যাবে। ওয়াইসান্নুল্লাহুল আযান ওয়াল ইকামা ওয়া ইন কানা ওয়াহদা, একাও যদি মুসাফির থাকে তবু আযান ইকামত দেওয়া সুন্নাত। একা আপনি সফর করছেন কোন জায়গায়, মাঠে ঘাটে, কোন জায়গায় মাঠে কেউ মরুভূমিতে চাষাবাদ করছে, ফার্মে কাজ করে, একাই থাকে, সেখানে আজান দেবে, একামত দেবে, এটি সুন্নাত। আর যেখানে জনবসতি আছে সেখানে আজান দেওয়া হচ্ছে ফরজে কিফায়া। তারপরে 4 নম্বর মাসা বলছেন সুন্নত নফল সালাত আদায় করা বাহনের পিঠে। বলছি ইউসানুল মুসাফির, মুসাফির জন্য সুন্নত হচ্ছে আতানাফুল আলা জাহরি রাহেলা, বাহনে সুন্নত নফল আদায় করা। কিন্তু ফরজের নামতে বলে নেমে যেতে হবে, বাস থেকে আপনি নেমে সালাত আদায় করতে পারবেন, বাসে সালাত হবে না, ট্রেন থেকে নেমে স্টেশনে সালাত আদায় করতে পারবেন, থেমেছে যথেষ্ট সময়, আর আপনার মাল সামান চুরি হওয়ার কোনো আশঙ্কা নেই, সাথী সঙ্গীরা আছে, হয়তো দেখাশোনা করছে, তাহলে নেমে সালাত আদায় করবেন। জি, কিন্তু সুন্নত নফল সালাত যদিও আপনি নেমে পড়তে পারতেন, তারপর বাহনের পিঠে জায়েজ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এমনকি বেতরও পড়েছেন, এই জন্য বেতর ওয়াজিব নয়। হানাফিরা বলছে বেতর ওয়াজিব, বেতর ওয়াজিব নয়, বেতর সুন্নাত মুআক্কাদা। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বেতর পড়তেন না বসে। ওয়ায়ুসান্নু ইয়াস্তাকবিল আল কিবলা ইনদা তাকবীরাত ইলহাম ইনতায়াসসার, যদি সম্ভব হয় তাকবীরে তাহরিমার সময় কিবলামুখী হবে, এটি সুন্নাত, জরুরি নয়, যদি কিবলামুখী হওয়া সম্ভব হয়। ওয়া ইল্লা সাল্লা হাইসুমা তাওয়াজ্জাহ বিহি রাহিলা, আর যদি তা সম্ভব না হয়, কিবলামুখী হতে পারলেন না, তাহলে যেদিকে আপনার বাহন যাচ্ছে, সৌদি আরব থেকে বাংলাদেশের দিকে যাচ্ছেন, আর ফ্লাইট ওই দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, কিবলার উল্টো দিকে যাচ্ছে, আর সিট ওইভাবে আছে, সুতরাং আপনি কিবলা পিছনে রেখে সালাত আদায় করছেন, কোনো অসুবিধা নেই, যেহেতু আপনার আরেকটা দিন বাহন নয়।
কিন্তু আয়ত্তাধীন বাহন হলে কেবলামুখী শুরু করে দিলেন, আর তারপরে যেদিকে যাক না কেন আপনার বাহন। 5 নম্বর মাসলা বলছেন সফরে যাওয়ার উত্তম সময় কোনটি। বাড়ি থেকে সফরে বেরোচ্ছেন, সকালে যাবেন না বিকেলে যাবেন, আর কোন দিনে যাওয়া বেশি উত্তম? বলছেন ইউসান্নু আন ইয়াখরুজা লিসাফারি আউওয়ালান নাহার, সফরে বের হওয়ার ক্ষেত্রে সুন্নত হচ্ছে আপনি দিনের প্রথম ভাগে আপনি সফর শুরু করুন। সকালবেলা সকাল সকাল সফর শুরু করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা যে কোনো কাজ শুরু করেন আপনি সক্রিয় থাকবেন। যদি একটু রোদ হয়ে যায় তো আপনার চলে আসবে, অলসতা চলে আসবে। তারপরে রোদ হলে আপনার কষ্ট লাগবে, একটুতেই কষ্ট লাগবে। বিকেলবেলা সন্ধ্যাবেলা তাহলে অল্প সফর করলেন, আর তারপরে রাত্রে থেমে যেতে হইলো হয়তো, বা নিরাপত্তা নেই হয়তো, যার ফলে সকালে সকালে সফর শুরু করলে আপনি দীর্ঘ পথ অতিক্রম করতে পারলেন। এই সমস্ত রহস্যের কারণে সকালবেলা সফর করা হচ্ছে উত্তম সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াস্তাহিব্বু আন ইয়াকুনা ইয়াউমাল খামিস, ইনতাস, যদি সম্ভব হয় তো বৃহস্পতিবারে সফর করা সুন্নাত। অনেকে বলে জুমার দিনে সফর করা জায়েজ নয়। জায়েজ যদি দেখা যায় যে অন্য দিনে সফরের চাইতে আমার জুমার দিনের টিকিট সস্তা, সুবিধা পাচ্ছি, চিপ রেটে পাচ্ছি, অথবা জুমার দিনে আমাকে সফর করতে হচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। কিন্তু বৃহস্পতিবারে সফর করা হচ্ছে মুস্তাহাব, ভালো, বেশি ভালো। সফরের ক্ষেত্রে একটি শিষ্টাচার হচ্ছে একাকী সফর না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মানুষ যদি জানতো যে একা সফরে বা একা রাতে ভ্রমণে কি ক্ষতি রয়েছে, তাহলে কখনো, বিশেষ করে রাতের সফর, রাতের ভ্রমণ একা করতাম। এক শহর থেকে আরেক শহর, এক এলাকা থেকে আরেক এলাকা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, একা আছেন, কেউ খবর দেওয়ারও হইল না হয়তো। ওয়াল্লা ইউসাফির ওয়াহদাহু, একা একা সফর করবেন না, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বিষয়টি হারাম নয়, কিন্তু অপছন্দনীয় অবশ্যই। ফাইন কানু সালাসা, আর যদি 3 জন হন সফরে, ফা আকসার, অথবা তার বেশি, 3 বা ততোধিক হন, আম্মারু আহাদাহুম, তাহলে একজনকে আমির বানিয়ে নেবেন। জি, সফরের আমির, ব্যাস, বাড়ি আসলে ইমারত শেষ, স্থায়ী ইমারত নাই, রাষ্ট্রীয় আপনার আমিরের মতো, খলিফার মতো। যতক্ষণ সফরে আছেন একজনের নেতৃত্বে চলবেন, যাতে করে আপোষে দ্বন্দ্ব না হয়। কারণ সবাই যদি মন্ডল হয়ে যান আর মাতব্বরি করেন, সফরে 3 জন আছে 3 দিকে টান দেবেন, হ্যাঁ না, তখন ঝগড়া হয়ে যাবে। একজন বলবে যে না, এই পেট্রোল পাম্পে থামবো, বলছেন না এখানে থামবো না, আর একটু গিয়ে থামবো। একজন বলছেন না এটা খাবো, বলছে না এটা খাবো না, এইটা খাবো, ঝগড়া হয়ে যাবে। পরামর্শ করেন, কিন্তু নেতৃত্ব একজনের, চূড়ান্ত সিদ্ধান্ত আপনার সফরের আমির হবে, তিনি যা বলবেন আপনাদেরকে আনুগত্য করতে হবে। 6 নম্বর সর্বশেষ মাসলা বলছেন হুকমুল জামি ফিল হাদর। এতক্ষণ তো সফরে 2 ওয়াক্ত জমা করার বিধান চলছিল। সফরে একটি বিধান হচ্ছে 2 ওয়াক্ত জমা করা, যোহর আসর জমা করা, মাগরিব এশা জমা করা। কিন্তু বাড়িতে থাকা অবস্থায় জমা করা যেতে পারে কি না, প্রয়োজন বশত, যোহর আসর মাগরিব এশা। ফজর কোন ওয়াক্তের সাথে জমা করা যায়, ফজরকে আপনি এশার সাথে জমা করতে পারবেন না, যে খুব ক্লান্ত আছি, শুধু তো ফজরে জাগতে পারবো না, তো এর সাথে পড়ে ফেলি। অথবা থাক, যেমন অনেক আধা নামাজি বেনামাজি গুলো করে সালাতের ক্ষেত্রে, যারা আন সালাতিহিম সাহুন, উদাসীন, গাফিল, বেপরোয়া, তাদের চরিত্র হচ্ছে যে ফজর পড়লো না, আর সকাল 8টা 9টায় পড়ছে, অথবা জোহরের সময় ফজর পড়ছে, জোহরে গিয়ে আগে ফজর পড়ে নিল আর তারপরে জোহর পড়ছে না, এইভাবে সালাত কবুল হবে না। আল্লাহ হিদায়াত দান করেন। অনিচ্ছাকৃত কখনো যদি কেউ জানতে না পারে সেটা ভিন্ন বিষয়, অথবা ভুলে যায়। তো বাড়িতে থাকা অবস্থায়, মকিম অবস্থায়, যখন আপনি মকিম হয়ে গেছেন তখন জমা করার বিধান কি? কয়েকটি ক্ষেত্রে জমা করা যাবে। এখানে লেখক 10টি ক্ষেত্র উল্লেখ করেছেন। বলছে ইয়াজুজুল জামউ ফিল হাদারি, মকিম অবস্থায় বা বাড়িতে জমা করা জায়েজ, সুন্নাত নয় তাহলে জায়েজ। বাইনা যোহরে ওয়াল আসর, যোহর আসরের মাঝে, মানে যোহর আসর জমা করতে পারেন। আও বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব ইশা জমা করতে পারেন। কে জমা করতে পারলে? মারিদ, 1 নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তি। এমন অসুস্থ যে অসুস্থতায় 5 বার করে সালাত আদায় করে কষ্ট পায়, যদি কষ্ট হয় তাহলে, কষ্ট নয়, এমন অসুখ যাতে কষ্ট নেই 5 বার সালাত আদায় করতে, উজু করতে, তাহলে কোনো অসুবিধা নেই, 5 বারে 5 ওয়াক্ত পড়বে।
তাহলে যে কোনো অসুস্থ ব্যক্তি নয়, বরং এমন অসুস্থতা যে ইয়ালহাকুহু বিতারকিহি মাশাক্কা, যে এই এমন অসুস্থ ব্যক্তি যে সে যদি জমা না করে, জমা পরিত্যাগ করে মানে জমা না করে, তাহলে কষ্ট হবে। জোহরে একবার উজু করবে, আবার সালাত আদায় করবে, আবার আসরে করবে, একবার মাগরিবে করবে, এশা করবে, ফজর 5 বার, কষ্ট করতে হবে যদি এরকমটা হয়। এক, অসুস্থ ব্যক্তি। দুই হচ্ছে অফিল লাইলাতুল মতিরাতে, বৃষ্টির রাতে, বর্ষাকাল যেমন তখন বৃষ্টি না, বেশি বৃষ্টি, বৃষ্টির সময় কতটা বৃষ্টি হইতে হবে এর মাপকাঠি কি? এতটা বৃষ্টি যাতে মসজিদে যেতে আপনার কাপড় চোপড় ভিজে যাবে, ভিজে যাবে। এই নয় যে একটু ফিটফিট বৃষ্টি হচ্ছে সামান্য আর তাতে জমা করে বসলেন, না, এটা জায়েজ নয়। আবার বর্ষা বৃষ্টি হচ্ছে তারপরও এক শ্রেণীর লোকের না জমা করা চলবে না, এটাও ঠিক নয়। দুটোর মাঝে হচ্ছে সুন্নাহ হক, তা হচ্ছে এমন বৃষ্টি যাতে মসজিদে যাওয়া কষ্টকর, জামাতে উপস্থিত হওয়া কষ্টকর, 5 বারে 5 ওয়াক্ত পড়া কষ্টকর, মসজিদে গেলে ভিজে যাবেন, মসজিদে আসতে ভিজে যাবেন। তো বৃষ্টির রাতে, বর্ষা বৃষ্টির রাতে বিশেষ করে, দিনের বেলা জোহর আসরে বৃষ্টি হচ্ছে, যাওয়া যায় হয়তো, রাস্তা যদি রাস্তায় কাদা পানি না থাকে তাহলে। এই জন্য বিশেষ করে রাতের কথা ফুকাহারা বলেছে। 3 নম্বর ক্ষেত্র হচ্ছে আপনি মকিম অবস্থায় বাড়িতে থাকে জমা করতে পারেন। আবিল বারে, প্রচন্ড শীত, এত ঠান্ডা যে এই ঠান্ডায় একবার মাগরিবে, একবার এশাতে যাবেন, জোহরে যাবেন, আসরে যাবেন, খুব মুশকিল। এসব দেশে, পশ্চিমা দেশ, এত ঠান্ডা, বরফ পড়ছে ইত্যাদি। যদি আপনাদের জন্য কষ্ট করা হয় তাহলে জমা করতে পারবেন জোহর, আসর, মাগরিব, এশা। আর ওয়াহাল, অথবা কাদা, আমাদের দেশের গ্রাম অঞ্চলে এত বেশি কাদা, এঁটেল মাটির যেসব এলাকা রয়েছে, আল্লাহ মুস্তাআন, তো কাদা, পানি রাস্তায় জমে আছে, এটি চতুর্থ ক্ষেত্র, তাহলে জমা করা যাবে জোহর, আসর, মাগরিব, এশা। আর রিহিন শাদীদা, অথবা প্রচন্ড ঝড়ো হওয়া, ঝড় চলছে, আর বারেদা, ঠান্ডা, ঠান্ডাও এবং ঝড়ো বাতাস চলছে, এটি পঞ্চম ক্ষেত্রে জমা করতে পারবেন। 6 নম্বর হচ্ছে মুস্তাহাজা, এমন মহিলা ইস্তেহাজার রোগী, যার মাসিক ছাড়াও মাসের অধিকাংশ দিনগুলিতে ব্লিডিং হচ্ছে, একে অথবা গোটা মাস ধরে তার ব্লিডিং হচ্ছে, একে মুস্তাহাজা বলা হয় এইরকম নারীকে, আর এর নাম হচ্ছে ইস্তেহাজা। তো ইস্তেহাজার রোগী হচ্ছে যে স্থায়ী ভাবে মোটামুটি ও নাপাক থাকছে, তো 5 বার করে তার উজু করা, সালাত আদায় করা বড় ঝামেলা, যার ফলে জোহর আসর জমা করতে পারবে, মাগরিব এশা জমা করতে পারবে। আর প্রত্যেক ওয়াক্তে যেন উজু করবে, যদি 5 ওয়াক্তে আদায় করে 5 বার উজু করবে, ওয়াক্ত শুরু হওয়ার পরে উজু করতে হবে। 7 নম্বর ওমান বেহিসালে বৌলিন, আর যার পেশাব সব সময় প্রবাহিত হইতে আছে, পুরুষ হোক নারী হোক, কিছু অসুস্থ মানুষ এমন আছেন যাদের পেশাব সবসময় ফোটা ফোটা পড়তে আছে, এই রোগটিকে আরবি ভাষায় সালেসুল বল বলা হয়, পেশাব সব সময় নির্গত হতেই আছে, স্থায়ী নাপাকি যদি থাকে, এর হুকুম হচ্ছে ওই ইস্তেহাজা রোগীর মতো। ইস্তেহাজা রোগী সবসময় ব্লিডিং হইতে আছে, রক্তক্ষরণ হইতে আছে, আর পেশাব যার পড়তে আছে স্থায়ী ভাবে নাপাক, কাপড় নাপাক হচ্ছে, আর পেশাব পড়তে আছে, উজু নষ্ট হতে আছে, প্রত্যেক ওয়াক্ত শুরু হওয়ার পর উজু করে নেবে, আর তারপরে সালাত আদায় করে আপন আপন ওয়াক্তে করতে পারে তো ভালো, আর না হলে জমা করতে পারবে, জমা করা যায়, জোহর আসর জমা করতে পারবে, মাগরিব এশা জমা করতে পারবে। 8 নম্বর ব্যক্তি যে জমা করতে পারবে 2 ওয়াক্ত, ওমান খাফা আলা নাফসিহি, যার প্রাণনাশের ঝুঁকি রয়েছে, সে যদি বারবার বাইরে যায় সালাত আদায় করতে 5 বার করে, বা এমন জায়গায় অবস্থান করছে যে 5 বার 5 ওয়াক্ত সালাত আদায় করে, তো তার কেউ হয়তো তার উপর আক্রমণ করতে পারে, মেরে দিতে পারে, এরকম ভয় আছে, শত্রুর ভয়, প্রাণ নাশের ভয় তার। 9 নম্বর হচ্ছে আহলেহি, তার নিজের হয়তো প্রাণ নাশের ভয় নাই, কিন্তু তার পরিবারের নিরাপত্তাহীনতা রয়েছে, 5 বার করে সালাত আদায় করতে গিয়ে দেখা যাচ্ছে তার পরিবার কেউ আক্রমণ করে দিতে পারে, তাহলে জোহর আসর জমা করতে পারে, মাগরিব এশা জমা করতে পারবে। 10 নম্বর আওমালেহি, প্রাণ নাশের আশঙ্কা নেই, পরিবারের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, নিরাপত্তাহীনতা নেই, কিন্তু
ধন সম্পদের হেফাজতের ক্ষেত্রে সে 5 বার করে সালাত আদায় করলে তার ঝুঁকি আছে, চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে ইত্যাদি, তাহলে জমা করতে পারবে জোহর, আসর, মাগরিব, এশা। জমার ক্ষেত্রে 2 ওয়াক্ত জমা করা, জোহর, আসর, মাগরিব, এশা, এই ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বলের মযহাবটি সবচেয়ে প্রশস্ত মযহাব, মানে এতে বেশি ছাড় দেওয়া হয়েছে। আর সবচেয়ে কঠিন মযহাব এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মযহাব। হানাফি মযহাবে জমাই চলবে না, একমাত্র মুজদালিফার আরাফায়, তারপর আরাফাতেও তাদের শর্ত যে না মুকিম হইলো, না মুসাফির থাকলো, ইত্যাদি ইত্যাদি। আর মক্কার লোকে তারা মুকিম মনে করে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজ করেছেন সেখানে মক্কাবাসী আর মেনার আরাফার আশেপাশের লোকেরাও হজ করেছে। কাউকে বলেননি যে তোমরা যেহেতু স্থানীয় তোমরা পুরো সালাত আদায় করো, বরং সবাই কসর করেছে। সুতরাং এই ক্ষেত্রে হাজী সাহেবদের ক্ষেত্রে সুন্নত হচ্ছে যে তাদের হজের অবস্থায়, ইহরাম অবস্থায় থাকাটাই হচ্ছে কসর এবং জমার কারণ, কসর করবে এবং জমা করবে। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।